23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গায় আশা করছি। হ্যাঁ, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে আপনার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে আরও কম, মানে ওটা আপনার 1-2 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ঝোড়ো হাওয়ার হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে। সেগুলি হলো ঝাড়গ্রাম, মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। 24 পরগনা, ওখানেও বজ্রবিদ্যুতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হাওড়ায়, হুগলিতে, কলকাতাতে, পূর্ব বর্ধমানে, মালদাতে, তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিংয়ে। আগামীকাল আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আশা করছি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই অনেক জায়গাতে আশা করছি, মানে যেটাকে আমরা ইংরেজিতে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল। তার সাথে সাথে আপনার বেশ কিছু জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা বজ্রবিদ্যুৎও আশা করছি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর তার সাথে সাথে আপনার দার্জিলিংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি।